শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য। রবিবার রাতে সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে গণতন্ত্র, দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করার আশাবাদ জানান সংরক্ষিত আসনের এমপিরা। ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের নামে গেল ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামাত ১২ এবং স্বতন্ত্র ১ জন। রবিবার রাতে সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ শেষে গণতন্ত্র, মানবাধিকার ও নারীর ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় জানান সংরক্ষিত আসনে সরকারি দলের নতুন সংসদ সদস্যরা। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে মজবুত করে ধরে রাখার জন্য আমি আমার সমস্ত জীবনকে উৎসর্গ করেছি, যেভাবে ঠিক সেইভাবেই আমি আগামী দিনের সাথে কাজ করতে চাই। আমরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, যেখানে মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ তার কথাগুলো বলতে পারে না, অসহায় নিপীড়িত মানুষের কথাগুলো আমরা সংসদে বলবো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। আর সংসদকে জবাবদিহিতার কেন্দ্রে পরিণত করতে চান বিরোধী দল থেকে শপথ নেয়া এমপিরা। আমরা আসছি সহযোগিতার হাত আমাদের সবসময় প্রসারিত। আমরা চাইব একে অন্যে আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে আমাদের এই সমাজটা গঠন করি। একটা সময় যেন সরাসরি নির্বাচন করেই নারীরা সংসদে আসতে পারেন শপথ কমপ্লিট করার মাধ্যমে। আসলে আমরা সেটার দিকে এগিয়ে গেলাম আরো এক ধাপ। তরুণদের সাথে এসে হাত মিলিয়েছি বাংলাদেশকে সংস্কারের জন্য। এই সংস্কারের রাজনীতিটাকেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। চিফ হুইপের আশা, জাতীয় সমস্যার সমাধান এবং দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা। নারীদের ক্ষমতায়ন হচ্ছে এই দেশের মানুষের জন্য। তারেক রহমানের প্রোগ্রামটাই হলো এই দেশের নারী অর্ধেক, সেই অর্ধেক নারীকে সামনে নিয়ে আসা এবং তাদের স্বাবলম্বী করা এবং তাদের ক্ষমতায়িত করা, তার উদ্যোগ হিসেবে আজকের এই কাজ ইনশাআল্লাহ। তিনি জানান, গেজেট প্রকাশ না হওয়ায় এদিন শপথ নিতে পারেননি এনসিপির নুসরাত তাবাসসুম। সোমবার, মঙ্গলবার তিনি শপথ নিতে পারবেন। গেজেট হইতে দেরি হওয়ার কারণে তিনি আজকে শপথ নিতে পারেন না। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।